টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড। এর প্রতিবাদ করতে গেলে মিলছে হুমকি। এমনই অভিযোগ তুলে শনিবার বিক্ষোভে রাস্তায় নামল উচ্চ মাধ্যমিক ছাত্ররা। মালদার মানিকচক থানার নামকরা বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুল। এই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের অভিযোগ, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে গেলে তাদের কাছ থেকে 240 টাকা করে নেওয়া হচ্ছে। টাকা না দিলে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অবশেষে টাকা জোগাড় করে এনে অ্যাডমিট কার্ড তুলছেন ছাত্ররা। এছাড়াও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুব্রত প্রামাণিকের বিরুদ্ধে ছাত্রদের সাথে খারাপ আচরণ এবং হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছেন ছাত্ররা। অকারণে তাদের কাছ থেকে কেন টাকা নেওয়া হচ্ছে তার জবাব চেয়ে এদিন বিক্ষোভে নামল ছাত্ররা। এই বিষয়ে ছাত্ররা জানিয়েছে, আমরা কালকে স্কুলে ছিলাম এডমিট নিতে, তো আমাদেরকে বলছে টাকা দিলে এডমিট দেবো। তো আমরা স্যারকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের টাকা, তো বলছে এটা সিট বলে আমাদের কাছে টাকা নেই। কত টাকা করে নেওয়া হয়? 220 টাকা। 220। কতজন ছাত্রছাত্রী রয়েছে তোমরা মোটামুটি? আমাদের 12-এ রয়েছে 196 জন। প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়? হ্যাঁ, প্রত্যেকের কাছে। স্যারকে জিজ্ঞেস করেছিলাম কিসের জন্য? স্যারকে বলেছিলাম, স্যার বলছে স্কুল আসনি ফাইন আর এডমিট। মানে অ্যাডমিট নিতে গেলে টাকা দিতে হবে? হ্যাঁ, এডমিট নিতে গেলে টাকা দিতে হবে। আর যারা টাকা দিতে পারছে না, যারা টাকা দিতে পারবেন তাদের মতো এডমিট দিবে না, এরকম বলেছে। টাকা কি দিচ্ছে কেউ এখানে? হ্যাঁ, টাকা দিচ্ছে। বলছে এডমিট দিব না, টাকা না দিলে এডমিট পাওয়া যাবে না। আমাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করছিল। লাস্টে বেলা আমরা পরীক্ষা দেওয়ার জন্য টাকা ধার করে টাকাটা দিয়েছি। কারা বের করছিল? স্যাররা। ওই এডমিট কার্ড নেবার 220 টাকা করে নিচ্ছে, এটা কোনো স্কুলের লাই না, এটা আমাদেরকে টাকাটা নিচ্ছে। কোন স্কুলে? মানিকচক শিক্ষা নিকেতন। কোন ক্লাসের ছাত্র তোমরা? 12। এবার কিসের অ্যাডমিট নিতে এসেছিল? এইচএস এর উচ্চ মাধ্যমিক দেবো ওটা। কে টাকা চাইছে? মাননীয় টিআইসি স্যার। ঠিক আছে, কি বলছে তোমাদের? বলছে টাকা দেবে তাহলেই দেওয়া যাবে এডমিট কার্ড, তাহলে দেবো না। অভিভাবকদের অভিযোগ, মানিকচক ব্লকের অন্যান্য কোনো স্কুলেই টাকা নেওয়া হচ্ছে না, তবে টাকা ছাড়া কোনো কথাই শুনছে না এই বিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে অভিভাবক তন্ময় লালা জানান, অভিযোগটা হচ্ছে কালকে অ্যাডমিট নিতে এসে টাকা করে টাকা চাইছে। একটা ছেলে বাবা কিছুদিন মারা গেল, পশু শ্রাদ্ধ হয়েছে, ও এসছে অ্যাডমিট, ওর কাছে টাকা নাই, ওকে অ্যাডমিট দিবে না, কান্নাকাটি করছে। আবার বন্ধুগুলো নিয়ে টাকা দিয়ে ওকে দিল, অ্যাডমিটটা নিয়ে বাড়ি গেল। তারপরে এরকম করে তারপরে 5 to 9 অবধি স্টুডেন্ট যেগুলো আছে তাদের কাছে 20 টাকার প্রজেক্ট খাতা 140 টাকা 200 টাকা করে বিক্রি করছে টিআইসি। আর স্টুডেন্ট সংখ্যা তো এখন মানে 2 কিলোমিটারের মধ্যে স্টুডেন্ট ভর্তি হওয়ার কথা, বাইরে স্টুডেন্ট এসে এত ভর্তি 50,000 কেউ 60,000 কেউ 1 লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করছে গার্জেন নিয়ে। কোনো নিয়ম নাই। এইচএসে 11 থেকে যখন পাস করে 12-এ ভর্তি হয় তখন 205 টাকা ভর্তি ফিস নেয়, তখন 260 টাকা নিয়েছে। তারপরে রেজিস্ট্রেশনের সময় 200 সামথিং কত থাকে, ওটা 350 টাকা করে নিয়েছে। এখন এটা আবার 220 টাকা করে আবার কিসের জন্য নেওয়া হচ্ছে? এটা তো রেজিস্ট্রেশন ফি দিয়েছে, অ্যাডমিশন ফি দিয়েছে, অ্যাডমিট কার্ডের সময় কিসের জন্য ফি দিয়েছে সেটাই জানতে পেরেছি। এদিকে ছাত্রদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুব্রত প্রামাণিক। তিনি জানান, বিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি 2টি কিস্তিতে বিদ্যালয়ে নেওয়া হয়ে থাকে। ছাত্রদের সেই দ্বিতীয় কিস্তির বকেয়া 240 টাকায় এখন নেওয়া হচ্ছে। অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে, আমরা 2বারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য। ওদের ক্ষেত্রে যেটা হয়েছে 100 টাকা আর 100 সেন্টার ফি, যেটা আমি জানতাম না, বা আগে আমি এসেছি এপ্রিল মাসে, সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয়। তারপর মিটিং হয় একটা, তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে, তাতে 450 করে কালেক্ট করেছে, আমরা সেখানে করিনি। সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে 100 টাকা এবং 35 টাকা নিয়েছি। এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে, যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে, এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে। এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু, এটা একটু দেখে নিন। এরকম আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না, এরকম কোনো খবর নেই। যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাকে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই। কালকে নাকি কিছু স্টুডেন্ট এইসব মিথ্যা অভিযোগ, এগুলো মিথ্যা অভিযোগ। এটা ফোন করেও নাকি কেসে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ, সেরকম ফোন করেও নাকি কেস দিয়ে দেওয়ার একটা কথা বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফে। না, এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ। তবে আমি
কোনো কেস ফেসে গল্প না। আমাদের লাস্টে ফেয়ারওয়েল দিন কিছু ছাত্র বোম নিয়ে এসেছিল। কোথায় বোম নিয়েছিল? আমাদের স্কুলের সারাউন্ডিংয়ে, আচ্ছা স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে, সেটা আমি থানাতে জানিয়েওছি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।